হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কোর্টে ক্লার্ক নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য, আর প্রতিটা জেলা থেকেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। তো দেখো, স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। সমস্ত রকম অ্যালাউন্স মিলে তোমরা কিন্তু এখানে 30,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হলে জুন মাসের 20 তারিখের আগে অবশ্যই অ্যাপ্লাইটা করে দিতে হবে। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি স্যালারি কাঠামো রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, তোমাদের এখানে এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সেন্ড করতে হবে। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে বলা হয়েছে ফটোর নিচের দিকে তোমাদের এখানে ফুল সিগনেচার করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখে দেবে। ক্যান্ডিডেটের নাম তোমাদের নাম দিয়ে দেবে। তোমাদের এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে। তোমাদের এখানে জেন্ডার কী আছে দিয়ে দেবে। ম্যারিটাল স্টেটাস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই দেবে, কিন্তু তোমাদের অ্যাড্রেসের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ কী আছে আর তোমাদের বয়স 26/6/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে, যার মধ্যে তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যদি তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা করা থাকে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। সমস্ত তোমাদের কোয়ালিফিকেশানগুলো দিয়ে এই বক্সটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ক্যাটাগরি। তো দেখো, তোমরা যদি SC ST OBC অথবা তোমরা যদি পোস্ট পার্সন হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানেরও এখানে আবেদন করতে পারবে। তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যদি PH ক্যান্ডিডেট অথবা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সেই ডিটেলস দিতে হবে, আর ইয়েস আর নো কিন্তু করে দিতে হবে। তারপরে রয়েছে রিলিজিয়ান দিয়ে দেবে, ন্যাশনালিটি কী আছে দিয়ে দেবে। তারপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হবে, এক্সচেঞ্জ কার্ডের নাম্বার। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের 2 কপি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে, যেটা কিন্তু বলা হয়েছে গ্যাজেটেড অফিসার দ্বারা ইস্যু থাকতে হবে। সেটা কিন্তু তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। আর কোথা থেকে তোমরা এটা রিলিজ বার করছো সেই জায়গার তোমাদের নাম আর তোমাদের ডেজিগনেশন অফ অফিসারের নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এখানে প্লেস দেবে, ডেট দেবে। তারপরে এখানে বলা হয়েছে ফুল সিগনেচার করে দেবে। তাহলে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো দেখো, যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে, যেটা তোমাদের জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। আর এর সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের সেলফ সাইন করা অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করা একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটার মধ্যে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যাতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেগুলোর সমস্ত সার্টিফিকেট প্লাস মার্কশিট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের কম্পিউটারে যদি ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকে বা ডিপ্লোমা কোর্স যদি করা থাকে তার তোমাদের জেরক্স কপি প্লাস সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, যদি তোমাদের SEBC সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিতে হবে। তোমাদের মেডিকেল সার্টিফিকেট এখানে দিতে হবে, যেটা তোমাদের বলা হয়েছে তোমরা যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট আর ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সেই সার্টিফিকেট এখানে দিতে হবে। পোস্ট ক্যাটাগরি যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের পোস্ট ক্যাটাগরি রিলেটেড যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে
তোমাদের যেই এক্সচেঞ্জ কার্ড আছে বা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন যে কার্ড আছে সেটা জেরক্স কপি এখানে তোমাদের এখানে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে 2 কপি তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট হয় সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, যেটা ইস্যু থাকতে হবে কোনো গ্যাজেটেড অফিসার দ্বারা। তারপর এখানে বলা হয়েছে তোমাদের সেল অ্যাড্রেস লেখা একটা এনভেলপ দিয়ে দিতে হবে, দুটো এনভেলপ দিয়ে দিতে হবে, যেটার মধ্যে 30 টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগিয়ে রাখতে হবে। তারপর এখানে বলা হয়েছে দেখো তোমাদের টোটাল যেই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু টাইপিং স্পিড দেখা হবে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে টাইপিং রিলেটেড সার্টিফিকেটগুলো দিয়ে দিতে হবে। তারপরে যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। কোনো জায়গার এমপ্লয় যদি না হয়ে থাকো তো নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে, এখানে আবেদন করতে গেলে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটকেই কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, সম্পূর্ণ তোমরা বিনামূল্যে আবেদনটা করতে পারবে। আর এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। তো দেখো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে, কোথায় সেন্ড করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, আর কিভাবে তোমাদেরকে লিখতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এনভেলপের উপরে কি লিখতে হবে। তো দেখো তোমরা এটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারছো। সবার প্রথমে তোমাদের এখানে হেডিং করে দিতে হবে। তো হেডিংটা তোমাদের করতে হবে, দেখো বলা হয়েছে বোল্ড ক্যাপিটাল লেটারে, মানে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের এখানে হেডিংটা করতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে লিখে দেবে, তারপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, এই অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে। তারপরে বলা হয়েছে ফর্ম, এখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ভালোভাবে ফিল আপ করে এখানে কিন্তু তোমাদের এনভেলপ যেটা আছে সেটা কিন্তু তৈরি করতে হবে। এই এনভেলপের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ভরে তোমাদের খামটাকে কিন্তু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে। তো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে, দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পুরীর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। তো প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট, যেখানে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, ইভার ক্যাটাগরিতে রয়েছে 5টা, এসটি ক্যাটাগরি রয়েছে 2টো, তারপরে এসসিতে রয়েছে একটা, আর রয়েছে এসই বিসি এই ক্যাটাগরিতে রয়েছে একটা। তারপরে রয়েছে জুনিয়র টাইপিস্ট, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তারপরে রয়েছে এখানে দেখো 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে। পরবর্তী পোস্টের নাম রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 3, এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 2টো। তারপরে রয়েছে দেখো স্যালারি এট এইম, যেখানে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা রয়েছে, এর সাথে বেসিক পে। এখানে তোমাদের টোটাল বলা হয়েছে ভ্যাকেন্সি রয়েছে 6টা। তো দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে বলা হয়েছে জুনিয়র ক্লার্ক কাম কপিস্টের, আর রয়েছে জুনিয়র টাইপিস্ট আর স্টেনোগ্রাফার গ্রেড 3। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে, মানে রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। প্লাস বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে। সাথে এখানে তোমাদের কাছে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে সার্টিফিকেট চাওয়া হয়েছে, ডিপ্লোমা কোর্সের ওপরে সেই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অবশ্যই কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 20/6/2024, অর্থাৎ জুন মাসের 20 তারিখ এই ডেট অনুযায়ী কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। এর সাথে বলা হয়েছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো বলা হয়েছে জুনিয়র টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়াট পার মিনিট ইন ইংলিশে। আর তারপরে এখানে বলা হয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 3,
এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড থাকতে হবে 80 ওয়াট পার মিনিট ইন তোমাদের শর্ট হ্যান্ডে রয়েছে, আর মিনিমাম তোমাদের নর্মাল টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়াট পার মিনিট ইন ইংলিশে। তোমাদের এই টাইপিং স্পিডটা কিন্তু লাগবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো স্যালারিড অ্যামিন। এই পোস্টের ক্ষেত্রেও ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে, কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়নি। তারপরে অবশ্যই কিন্তু কম্পিউটারের নলেজ তোমাদের থাকতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 32 বছর, আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 20/6/2024 অর্থাৎ জুন মাসের 20 তারিখ। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো রিটেন টেস্টের মাধ্যমে আর তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট বা টাইপিং স্পিডের মাধ্যমে, টাইপিং স্পিডটা দেখা হবে, এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। রিটেন টেস্ট যেটা থাকছে দেখো জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট, এই পোস্টের ক্ষেত্রে পার্ট 1 থাকছে, পার্ট 2 থাকছে, পার্ট 3 থাকছে। যেখানে বলা হয়েছে ইংলিশ থেকে থাকবে 100 নম্বরের পরীক্ষা হবে, অ্যারিথমেটিক থেকে 100 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল নলেজ থেকে 100 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার সায়েন্স থেকে হবে 100 নম্বরের পরীক্ষা। তার সাথে এখানে একটা ভাইভা টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে টোটাল 45 মিনিটের। এইভাবে তোমাদের ইংলিশের জন্য 2 ঘন্টা সময় থাকছে, অ্যারিথমেটিকের জন্য 1 ঘন্টা সময় থাকছে, জেনারেল নলেজের জন্য 1 ঘন্টা সময় থাকছে, কম্পিউটার সায়েন্সের জন্য এখানে 1 ঘন্টা সময় থাকছে। তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি রিটেন টেস্টে অ্যাপিয়ার করো তারপরে কিন্তু তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, কম্পিউটার সায়েন্স প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। তারপরে এখানে তোমাদের ভাইভা টেস্টের জন্য কল করা হবে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে জুনিয়র টাইপিস্ট আর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে নিয়োগ করার পদ্ধতি রয়েছে। প্রথমে পেপার 1-এ থাকবে তোমাদের ইংলিশ, যেটা কোয়ালিফাইং নেচার থাকছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে। পার্ট 2-তে থাকছে তোমাদের এখানে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড দেখা হবে, টাইপিং টেস্ট করানো হবে, যেটা রয়েছে ফর স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, শর্ট হ্যান্ডে 5 মিনিট দেওয়া হবে, আর টাইপিংয়ে টোটাল 10 মিনিট দেওয়া হবে। তারপরে রয়েছে টাইপিং টেস্ট যেটা থাকছে সেটা হবে তোমাদের জুনিয়র টাইপিং টেস্টের ক্ষেত্রে 50 নম্বরের পরীক্ষা হবে, 10 মিনিট সময় দেওয়া হবে। তারপরে থাকছে কম্পিউটার সায়েন্স প্র্যাকটিক্যাল টেস্ট, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। তারপরে হবে এখানে একটা তোমাদের ভাইভা অর্থাৎ ইন্টারভিউ, যেটা থাকবে টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে এই দুটো পোস্টের ক্ষেত্রে এইভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো যেই তোমরা একটা একটা করে পার্ট ক্লিয়ার করবে তারপরে পরবর্তী পার্টের জন্য কিন্তু তোমাদের এখানে কল করা হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো স্যালারিড অ্যামিন, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পার্ট 1-এ হবে ইংলিশ থেকে থাকবে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে। অ্যারিথমেটিক থেকে 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় পাবে। টেকনিক্যাল নলেজ থেকে থাকবে 50 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় পাবে। পার্ট 2-তে হবে তোমাদের এখানে টেকনিক্যাল নলেজ থেকে হবে, টেকনিক্যাল নলেজ সার্ভে থেকে হবে তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় পেয়ে যাবে। পার্ট 2-তে হবে, পার্ট 3-তে হবে তোমাদের কম্পিউটার সায়েন্সের টেস্ট হবে, যেটা টোটাল তোমাদের প্র্যাকটিক্যাল হবে, এটা টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় পেয়ে যাবে। তারপরে হবে এখানে তোমাদের ভাইভা অর্থাৎ তোমাদের ইন্টারভিউ, যেখানে টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যদি পার্ট 1-এ কোয়ালিফাই করে তারপরে পার্ট 2-এ ডাকা হবে, পার্ট 2 কোয়ালিফাই করলে পার্ট 3-তে ডাকা হবে, 3-এর পরে এখানে 4-এ ডাকা হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। তোমরা যেই পার্টটা ক্লিয়ার করে যাবে তারপরে পরবর্তী পার্টের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বা তোমাদের নোটিফিকেশান কিন্তু চলে যাবে, সেইভাবে কিন্তু তোমাদের এখানে যেতে হবে। তারপরে রয়েছে এখানে দেখো সিলেবাস, সমস্ত সিলেবাসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, অথবা গিয়ে তোমরা কিন্তু গুগলে সার্চ করতে পারো। সেখানে গিয়ে তোমরা সার্চ করবে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পুরী রিক্রুটমেন্ট বলে, সেখানে গিয়ে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।